আপনি ভাবতেই পারেন, কারণ মাহমুদুল্লাহ রিয়াদের মতো প্লেয়ার টেস্ট ক্রিকেট থেকে এত আগেভাগে অপশন নেওয়াটা ঠিক হয়নি। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ যখন টেস্ট ক্রিকেট থেকে অপশন নিয়েছিল তখন তার ফর্ম একেবারে খুব বাজে অবস্থায় ছিল। তখন তার অবস্থাটা এতটা ভালো ছিল না। তখন আমাদের মাঝে প্রায় অনেক মানুষই মাহমুদুল্লাহ রিয়াদকে ঘৃণার চোখে দেখত। ঠিক তখনই তিনি একটি ভালো পারফরমেন্স করে তার টেস্ট ক্যারিয়ারের ইতিটা নেন, যার মধ্য দিয়ে তিনি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়ে নেন। হয়তো তিনি বাংলাদেশের ক্রিকেট থেকে বিদায় নিয়ে নিতেন যদি না আমাদের মতো কিছু দর্শক মাহমুদুল্লাহ রিয়াদের প্রতি ভালোবাসা না দেখিয়ে তাকে দলে ফেরানোর জন্য আন্দোলন না করত। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশ দলে মাহমুদুল্লাহ রিয়াদকে সুযোগ দেওয়া হয় এবং বর্তমানে বাংলাদেশের সেরা একজন প্লেয়ার হিসেবে গণ্য করা হয়। আর এই মাহমুদুল্লাহ রিয়াদ যখন অফ ফর্মে ছিল তখন তাকে বাদ দেওয়ার জন্য তার বয়স হয়ে গেছে এসব বলে অনেকেই তাকে দল থেকে বাদ দিতে চেয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মাহমুদুল্লাহ রিয়াদ আগের মাহমুদুল্লাহ রিয়াদ নেই। তিনি যে একজন সাইলেন্ট কিলার তা তিনি প্রমাণ করে আসছেন এবং ভবিষ্যতে প্রমাণ করবেন। বর্তমানে শত কোটি দর্শকের অনুপ্রেরণার নাম হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি বাংলাদেশের জন্য যা করে গেছেন তা আদৌ কেউ করতে পারবেন কি না তা কেউ বলতে পারে না। কারণ নীরবে নিবৃত্তে বাংলাদেশ দলের সার্ভিস দিয়ে যাওয়া একমাত্র প্লেয়ার হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ। মাহমুদুল্লাহ রিয়াদের অবদান কেউ ভুলতে পারবে না। সুপ্রিয় দর্শক, আপনারা আমরা যারা মাহমুদুল্লাহ রিয়াদকে ভালোবাসি তারা আজীবন তাকে ভালোবেসে যাব। কারণ বাংলাদেশ ক্রিকেটে মাহমুদুল্লাহর ভক্তের সংখ্যা একটু আলাদা। যারা মাহমুদুল্লাহ রিয়াদকে ভালোবাসে তারা তাকেই ভালোবাসবে, তার বিকল্প হিসেবে আর কাউকে সুযোগ দিবে না এবং ভালোবাসবে না। তাই আমি মাহমুদুল্লাহ রিয়াদের ভালোবাসার মূল্যায়ন করতে গিয়ে এই ভিডিওটি করেছি। যার কাছে মাহমুদুল্লাহ রিয়াদকে ভালো লাগে তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং একটি কমেন্ট করে যাবেন।